তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল তো ঘুম থেকে আমি এমনিই তাড়াতাড়ি উঠে পড়ি। তারপরে দেখলাম যে আজকে ছেলেটা পিছনে পিছনে উঠে গেছে, তাই কাজ সারতেও অনেকটা বেলা হয়ে গেছে। তো কাজকর্ম সব সেরে প্রথমে ফ্রিজে থেকে মাছটা বের করে নিচ্ছি, কারণ মাছে তো বরফ জমে আছে, বরফটা ছাড়বে না। আর একটু জল দিয়েই রেখেছি, নাহলে বরফ মোটে ছাড়বে না। তো তারপরে মেয়েটা স্কুলে চলে যাওয়ার পরে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এইবারে সবজিপত্র কেটে নেবো। তো সবজি তেমন কিছু কাটবো না, একটু মাছের ঝোল আর ডাল সিদ্ধ করবো আজকে। তো তারপরে একটু বাসন পড়েছিল, টিফিন করা হয়েছিল, সেই বাসনগুলো মেজে ঘষে নিলাম। তারপর মাছগুলোকে ভাজতে দিয়ে আমি সবজিগুলো কেটে নেবো। তো চলুন। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজতে দিয়ে এবারে আমি ওদিকে কাটাকুটি করে নেবো। তারপরে তো আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু ভালোই চেঞ্জ হয়েছে জানেন, একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে। মানে সকালবেলা প্রথমে বৃষ্টি হচ্ছিল, বেলা হতে দেখলাম ওয়েদারটা ভালোই চেঞ্জ হয়েছে। মানে রোদ্দুর বেরোয়নি, আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু বেশ সুন্দরই লাগছে। তারপরে এখানে সবজিপত্র কেটে নিলাম, পেঁয়াজ, সবজিপত্র তেমন কিছু নয়, একটু পেঁয়াজ কেটেছি, একটু আলু আর একটু টমেটো, আর একটু কুমড়ো কেটেছি আমাদের টিমটিমটার জন্য। টিমটিমটা তো চিকেন আর ওই যে কুমড়ো একসঙ্গে সিদ্ধ করে দিই হলুদ দিয়ে, ওটাই খায়। তো তারপরে সব যা যা ছিল সব ফ্রিজে রাখা, সেগুলো রেখে দিয়ে চলে এলাম এখানে। আমি সব কিছু আমার মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। তারপরে এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। এই যে কড়াই আর একটু তেল দেবো, দিয়ে এখানে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, একটু জিরে, একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা বসিয়ে দেবো। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। যে কোনো রান্নাতে দেখবেন মশলাটা যদি ভালো কষানো হয় কিন্তু রান্নাটা খেতে সুন্দর লাগবে। তো তারপরে এখানে সব মশলা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আলুগুলো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিয়ে এইবারে আমি জল দিয়ে দেবো। আর এখানে মেয়েটা তো স্কুল থেকে এসেই আবার ক্যারাটে ক্লাসের জন্য রেডি হয়ে বেরিয়ে চলে গেল। তারপরে দেখছি বিকেলটা বেশ সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর চাষ হয়েছে মাঠেতে, তো বেশ দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। বৃষ্টি যখন পড়ে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে দেখলাম আমাদের যে পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা ধরেছে, আপনাদেরকে তো আগে দেখিয়েছিলাম। আর সব পেকে পেকে পোকা হয়ে পড়ে যাচ্ছে। উপরের দিকে দেখছি বেশ বড় বড় কয়েকটা পেয়ারা হয়ে আছে। তো দেখি একদম সাদা হয়ে গেছে, ডাঁশি হয়ে গেছে জানেন, তো বেশ ভালো লাগে খেতে। তো তাই পেরে ফেললাম পেয়ারা কটা। তো আপনাদেরকে দেখাচ্ছি পেরে নিয়ে। এই যে দেখুন কত বড় বড় সাইজের পেয়ারা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।